চিতল মাছের মুইঠা, চিতল মাছের কোফতা, চিতল মাছের তেলে ঝাল, নানা রকমের রেসিপি আমরা চিতল মাছের খেয়ে ফেলেছি। নমস্কার, প্রিয় রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি চিতল মাছের ঝাল। আরম্ভ করি তাহলে বন্ধুরা। এখানে আমি 750 গ্রাম মাছ নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে কড়াই গরম করে ভালো করে তেল গরম করে মাছটি ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে। আসুন তাহলে আমরা এবার মশলা রেডি করে নিই। এখানে আমি 2 কাঁচা লঙ্কা, 2 শুকনো লঙ্কা, 1 এলাচ, 1/2 ইঞ্চি দারচিনি আর 1.5 ইঞ্চি আদা সুন্দর করে বেটে ফেলব। এবার গোটা 3 চামচ জিরে আর 2 চামচ ধনে আমরা এর মধ্যে বেটে ফেলব। এবার 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 1 টমেটো রাফলি চপ করে ফেলব। প্রথমে পেঁয়াজটিকে মিক্সিতে আড়া বাটা বাটবো, একদম মিহি বাটবো না। তারপর পেঁয়াজ বের করে টমেটোকে একদম মিহি বেটে আলাদা আরেকটা পাত্রে সুন্দর করে রেখে ফেলবো। তারপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি কালো জিরা ফোড়ন দেব আর তারপর সেই আড়া বাটা যে পেঁয়াজটি আছে ওটিকে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে ফেলব। মাছ লাল লাল করে ভাজা হয়ে গেলে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ওর মধ্যে দিয়ে ফেলব। হালকা ভাজা হয়ে গেলে তারপরে ওই বাটা মশলাটি দিয়ে ওটিকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না আমার মশলা তেল ছেড়ে ফেলে। যখন মশলা তেল ছেড়ে ফেলবে তারপর সেই টমেটোর পেস্টটি যে আছে ওটিকে আমি দিয়ে ওর মধ্যে স্বাদমতো নুন আর স্বাদমতো চিনি দিয়ে ওটিকে কষাতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মশলা আমার কমপ্লিটলি কষে না যায়। তারপর উষ্ণ গরম জল করে ওর আপনার যতটা ঝোলের দরকার অতটা ঝোল করে ওটিকে 5 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে আমি সিদ্ধ করব। যখন আমার ঝোলে এরকম উতরান উঠে যাবে তখন যে আপনার ভাজা মাছগুলো রয়েছিল ওগুলো এক এক করে এর মধ্যে দিয়ে ফেলবেন। তারপর ঢাকনা দিয়ে আরও 5 মিনিট পর্যন্ত মাছটিকে কষাবেন। যেই মাছটিতে এইভাবে উতরান হয়ে যাবে তো আপনার মাছের থেকে খুব সুন্দর গন্ধ আর এরকম ঠিক লাল লাল দেখা যাবে। ঠিক ওই সময়ের মধ্যে আপনি একটুখানি সর্ষের তেল ওর মধ্যে ছড়িয়ে দেবেন। ব্যাস আপনার তৈরি হয়ে গেল এই চিতল মাছের ঝাল। গ্যাস অফ করুন আর গরম গরম ভাতের সাথে এই চিতল মাছের ঝোল খেয়ে আমাকে বলুন আপনাদের কেমন লেগেছে। এই যে বন্ধুরা আমি এই চিতল মাছের ঝোল গরম গরম ভাতের সাথে আর কয়েকটি শসা দিয়ে খাচ্ছি। আজকের জন্য এতটাই রইল, আবার আগের ভিডিওতে দেখা হবে। যদি ভিডিও পছন্দ আসে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ।